আসসালামু আলাইকুম। শারীরিক শিক্ষা কেন্দ্রে আমার কাজ শুরু করার ৬ মাস অতিবাহিত হয়ে গেছে। আমরা ইতিমধ্যে যে কাজগুলো করেছি এবং যেগুলো করব তার একটা বর্ণনা আমি উপস্থাপন করছি। ইতিমধ্যে আমি জিমনেশিয়াম নিয়ে কাজ শুরু করেছিলাম। আমাদের যে জিমনেশিয়াম আছে এটা ছেলে এবং মেয়ে উভয়ের জন্য আলাদা টাইম ছিল, যেটাই মানে সবার জন্য পর্যাপ্ত সময় এবং সুযোগ ছিল না। এখন আমরা নতুন একটা জিমনেশিয়াম শুরু করতেছি স্পেসিফিক্যালি মেয়েদের জন্য, যার ফলে পূর্বের যে জিমনেশিয়ামটা আছে ওইটা ছেলেরা ইউজ করতে পারবে। সারাদিন ছেলে এবং মেয়ে উভয়েই দুইটা জিম আলাদা আলাদাভাবে ব্যবহার করবে। এবং এই জিম ব্যবহারের কারণে এখানে যারা নতুন করে আসবে তারা অন্যান্য খেলাধুলার প্রতি ইন্টারেস্টেড হবে এবং আশা করি যে আমাদের শারীরিক শিক্ষা কেন্দ্রে শিক্ষার্থীদের পার্টিসিপেশন আরও বাড়বে। একই সাথে আমাদের মাঠে যে পানি জমে যেত এটার জন্য সিটি কর্পোরেশনকে বলে বাইরের যে ড্রেনেজ সিস্টেম এটা নতুন করে করা হয়েছে। আর বিসিবির মাধ্যমে যে 2 কোটি টাকা আমরা পেয়েছি এই টাকা দিয়ে মাঠ উঁচু করা হবে, যাতে মাঠের যে অন্য যে ফ্যাসিলিটিসগুলো ছিল এইগুলো আরও সুন্দরভাবে করা যাবে। এছাড়া বিভিন্ন হলে জিমনেশিয়াম, মিনি জিমনেশিয়াম করা হচ্ছে। উল্লেখযোগ্যভাবে যদি বলি, ম্যাক্সিমাম হলেই অলরেডি তাদের অ্যালামনাইদের সাথে যোগাযোগ করে মিনি জিমনেশিয়াম করা হয়েছে। একই সাথে আমরা আমাদের আন্ত হল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, যেটা জানুয়ারি মাসে হয় সাধারণত, সেটা ভূমিকম্পের কারণে ক্যাম্পাস বন্ধ ছিল। বন্ধের পরে আহ, যে পরীক্ষা থাকার কারণে ওই খেলাটা বন্ধ ছিল। আমরা ঈদের পরেই এই খেলাটা শুরু হবে এবং 2 তারিখ থেকে সম্ভাব্য ডেট দেওয়া হয়েছে আমরা দেখেছি। আন্তঃহল যে ক্রীড়া প্রতিযোগিতাগুলো ছিল এগুলোও আমরা শুরু করবো ঈদের পরে। আমি চেষ্টা করেছি, সর্বোচ্চ চেষ্টা করেছি যে আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা, যেটা বিভিন্ন বিশ্ববিদ্যালয় আয়োজন করে থাকে, বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া সংস্থা এটার আয়োজন করে, এটা শুরু করার জন্য বলেছিলাম। আমরা স্মারকলিপি জমা দিয়েছিলাম, তার ভিত্তিতে আগামী 3 মাসের মধ্যেই সবগুলো খেলা সম্পন্ন হবে। একই সাথে ন্যাশনাল খেলাগুলোও ধাপে ধাপে শুরু হচ্ছে। এটার জন্য আমি শিক্ষার্থীদেরকে আহ্বান জানাবো তারা যাতে যার যার যে খেলা আছে সেই খেলায় সে ফিটনেস ট্রেনিংটা অব্যাহত রাখে। এছাড়া শারীরিক শিক্ষা কেন্দ্রে মাদকাসক্ত এবং যে বহিরাগত নিয়ন্ত্রণ, এটার জন্য আমরা কাজ করে যাচ্ছি। অলরেডি সিসি ক্যামেরা বসানো হয়েছে এবং পশ্চিম সাইডে যে দেয়ালে তার কাটা নষ্ট ছিল, দেয়াল ভাঙা ছিল, এগুলো মেরামত করা হয়েছে। মাঠের যে সৌন্দর্য বর্ধনের কাজ আরবালিকালচারের মাধ্যমে আমরা সকল কাজ সম্পন্ন করেছি অলরেডি। এবং ইনডোরে যে হিউমিডিটির সমস্যা ছিল, অনেক বেশি গরম হয়ে যায়, এটার জন্য আমরা অ্যাডজাস্টার ফ্যান লাগানোর ব্যবস্থা করতেছি। একই সাথে অন্যান্য যে ছোটোখাটো ফ্যাসিলিটিস দরকার ছিল, আমরা একটা ফিল্টার স্থাপন করেছি, আরও একটা ফিল্টার লাগানো হবে। এছাড়া প্রত্যেকটা খেলাধুলা যাতে সুষ্ঠুভাবে হয়, আমি অলরেডি স্মারকলিপি দিয়েছি যে প্রত্যেক ইন্টার ইউনিভার্সিটি বা ন্যাশনাল খেলার আগে যাতে স্পোর্টস ফিজিও এবং একজন দক্ষ কোচ রাখা হয়। এর ফলে আমাদের শিক্ষার্থীরা আরও বেশি দক্ষ হয়ে উঠবে এবং বাইরে থেকে আমাদের ভার্সিটির সুনামও আরও বেশি বৃদ্ধি করবে। এই হচ্ছে সর্বোপরি আমার আহ, চেষ্টা। আরও আমরা চেষ্টা করতেছি যে ডাকসুর উদ্যোগে আরও কিছু খেলাধুলার আয়োজন করা যায় কিনা। আমরা আন্তঃহল ব্যাডমিন্টন টুর্নামেন্ট করেছিলাম। আমরা যদি মাঠ ফাঁকা পাই তাহলে আন্তঃহল অন্যান্য যে ইভেন্টগুলো পরিচালিত হয় না, যেরকম আন্তঃহল ফুটবল, ক্রিকেট, এগুলো আমরা আয়োজন করার চেষ্টা করব। আমি অলরেডি খাদ্য ও পুষ্টি বিজ্ঞান ইনস্টিটিউটে কথা বলেছি। আমাদের প্রত্যেকটা খেলোয়াড়ের জন্য আলাদা ডায়েট চার্ট করা থাকবে এবং তারা এটা নিয়মিত ফলো আপ করবে। একই সাথে প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য যাতে এক ডায়েট চার্ট করে দেওয়ার ব্যবস্থা করা যায়, এটার জন্য আমি কাজ করছি। খেলার মাঠে একজন স্পোর্টস ফিজিও যাতে নিয়োগ দেওয়া হয়, কারণ আমরা দেখি যে প্রতিনিয়ত আমাদের স্টুডেন্টরা ইনজুরির মুখে পড়ে এবং তার পর্যাপ্ত চিকিৎসার অভাবে তারা হচ্ছে অনেক সময় খেলাধুলা ছেড়ে দেয়, খেলাধুলা বন্ধ করে দেয়। আমরা এই দিকটাও বিবেচনা করেছি। একই সাথে আমি শারীরিক শিক্ষা কেন্দ্রের পরিচালক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে মেডিকেল আছে সেখানকার যে পরিচালক আছে তাদের সাথে কথা বলেছি। সর্বোচ্চ চেষ্টা করছি এইগুলো নিয়ে কাজ করে যাওয়া। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্পোর্টস সায়েন্স ডিপার্টমেন্ট খোলার ব্যাপারেও আমরা কার্যক্রম শুরু করেছি। আমাদের একটা কমিটিও করে দেওয়া হয়েছে, সেখানে অ্যাসেসমেন্ট চলছে
আমি অলরেডি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভিজিট করেছি। সেখান থেকে আরও কিভাবে আমাদের যে স্পোর্টস সায়েন্স ডিপার্টমেন্টটা অনেক বেশি কার্যকর এবং ইফেক্টিভ করা যায়, আমি আরও চেষ্টা করেছিলাম যে আমাদের ভিসি স্যারের মাধ্যমে দেশের বাহিরে কোনো ভালো বিশ্ববিদ্যালয়ের সাথে অ্যালাই করে এই ডিপার্টমেন্টটা খোলা যায় কিনা, তাহলে আমাদের আরও বেশি ইফেক্টিভ জিনিসপত্র এর ভিতরে থাকবে এবং এখান থেকে পড়াশোনা করে বাংলাদেশের টপ ক্লাস খেলোয়াড়রা বা খেলা নিয়ে গবেষণা যে দরকার এই জিনিসটা আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রোভাইড করতে পারবো। তো সর্বোপরি আমি আমার জায়গা থেকে কাজ করে যাচ্ছি। আমি চেষ্টা করব আপডেট দেওয়ার। আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন। ধন্যবাদ।